আমাদের ক্ষতি অনেক হবে, কারণ হলো গরু উঠছে বেশি, ক্রেতা কম। বর্তমান বেচা কিনা একটু স্লো, আশা করা যায় হয়তো 4টে-5টার দিকে ভালো হবে। ওয়েদার খারাপ তো, বৃষ্টির কারণে অনেকটা বেচা কেনার প্রবলেম দেখাচ্ছে। বড় গরুর কাস্টমার একটু কম, ছোট গরুর কাস্টমার একটু বেশি। না, দাম কম। গাবতলি যে বাজার যাচ্ছে তাতে গাবতলি বাজারই আর থাকবে না, লোক বেচা কিনা করতে পারছে না, আসলেই পুঁজি নাই। 250 দিয়ে কিনে নিয়ে আসলে পারে 200 ভাঙে দাম বলছে। 10টা গরুর 5 লক্ষ টাকা মার। ক্রেতা আছে মোটামুটি, খারাপ নাই, কিন্তু যে গরু 2.5 লক্ষ টাকা দাম, আজকে দাম বলে 160, 170, 180 বলে 2 ভাঙে, কিন্তু আমরা কেনার সময় 2 দিয়ে কিনতে পারিনি। আমাদের ক্ষতি অনেক হবে, কারণ হলো গরু উঠছে বেশি, ক্রেতা কম। আর বৃষ্টির কারণে পরে কি হবে তা বলা যায় না। বর্তমানে বাজার খুবই কম, কারণ হলো কোরবানির সংখ্যাটা কম এবার। বছর আগে 80,000 টাকা কিনছিলাম, পরে আরো 80,000, 90,000 টাকা খাওয়াইছি। এই নাইছি মনে করেন আমার 5,000 টাকা গাড়ি ভাড়া আছে। এই ডুগায় গরু বানছি 6,000 টাকা, একটা রাখাল নিয়েছি তার পাশে 3,000 টাকা, তাতে মনে করেন আমার পরে 2 লাখের মতন পড়ে গেছে। আশা ছিল যদি 2.5 লাখ বেচার বাড়ি, তাহলে 50,000 টাকা হয়তো লাভ থাকবো। এখন গরুর দামই কইতে আমার 1,20,000, 30,000, তাহলে আমার উল্টে আরো 70,000 টাকা লজ্জায়, মানে একেবারেই বাজার নাই। এখন ফেরত নিয়ে যাবো, তাছাড়া তার উপায় নাই। আবারও 5,000 টাকা গাড়ি ভাড়া দিব, আবার নিয়ে পালতে হবো। এখন মনে করেন 2 মাস তো সামনে মাংস টানবো না, 2 মাস পরে হয়তো কষাইয়ের কাছে বিক্রি করুম বা যে কোনো একটা পরিস্থিতি নিব, তাছাড়া তার উপায় নাই। এই যে 3 দিন হয়রান হইলাম, এটাও ফাও। আর বাচ্চা 2টা গরু আনছি, মনে করেন গাড়ি ভাড়া দিয়ে 12,000 টাকা ডুগা ভাড়া দিয়েছি, ওয়া দিয়ে 30,000 টাকা আমার খরচ হবো। মানে 30,000 টাকাই। তারপরে মনে করেন কষ্ট তো করলাম, গরুর দাম নাই, কোন পিলে এক পিলে তো না। কম কেন এখন আল্লাহ জানে, গরুর আমদানি হয়তো বেশি হয়েছে, এই কারণে চাহিদার থেকে বাড়তি। আর যে গরু 2 লাখ টাকা দাম করছে, সেই গরু আইসে 1,20,000 টাকা কইতেছে। এভাবে হলে তো মনে করেন এই দেশে এই গাবতলি হাটে অনেকেই আসবো না, আমি তো আর আসুন না। 30,000 টাকা খরচ করে এটা যদি বিক্রি করতে না পারি, আবার ঘুরিয়ে নিয়ে যাওয়া লাগে, তাহলে আর আসুন না।